আজকে আপনাদের বলবো ৬০০ বছরের পুরনো একটি মন্দিরের গল্প। বাংলায় সে সময় দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব ডাকাত। হুগলির চিরাটি ঘন জঙ্গলের মধ্যে ঢাকা ছিল কালী ডাকাতের মন্দির। কিন্তু কালীর নিয়মে একদিন সব ডাকাতরা হারিয়ে যায়। ভয় সাধারণ মানুষকেও এদিকে আসতো না, তাই পুজো এক প্রকার বন্ধই হয়ে গেছিল। তবে পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গার অপর পারে ছিল নদিয়া জেলা। সেখানে এক গরিব ব্রাহ্মণ চরম দারিদ্রতার হাত থেকে মুক্তি পেতে জলে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করল। কিন্তু মা গঙ্গা কোনো এক দৈবিক ক্রিয়ায় তাকে ভাসিয়ে আনলেন এই কালী ডাকাতের আস্তানায়। অচৈতন্য অবস্থাতেই মা তাকে স্বপ্নাদেশ দিলেন মন্দিরে আবার নতুন করে পুজো শুরু করতে। সেই থেকে আজ পর্যন্ত মন্দিরে নিত্য পুজো হয়ে চলেছে। সেই থেকে ওই মূর্তি আজও পুজো হয়ে আসছে। আসলে এই স্থানটি একটি বলয়পীঠ। বলয়পীঠ সেই স্থানকেই বলা হয় যেখানে সতীর হাতের পলায় পড়েছিল। গঙ্গা এখন গতিপথ পাল্টেছে। মন্দির থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সরে গেছে গঙ্গা, কিন্তু সেই ঘাটের স্থান এখন আপনি গেলে দেখতে পাবেন মন্দিরের সেই পাশেই। নদীর যাওয়ার পথ এখন বিস্তীর্ণ ধান খেতে পরিণত হয়েছে। জিরাট শহরের একদম শেষ প্রান্তে রয়েছে এই ডাকাতকালীর মন্দির। মায়ের মন্দিরের উল্টো দিকে রয়েছে বাবা ভৈরবের মন্দির। ব্যান্ডেল কাটোয়া লাইনে জিরা স্টেশনে নেমে খুব সহজেই এই মন্দিরে আপনি পৌঁছে যেতে পারবেন।